সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাবান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন এবং এই বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আরশ আযীম পর্যন্ত নিয়েছেন। এইটাকেই বলা হয় মেরাজ। মেরাজের ভিতরে দুটো অংশ, একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, আর দ্বিতীয়টা হলো বাইতুল মাকদিস থেকে আরশ আযীম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে কেন মেরাজে নিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের এবং মুশরিকদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রচার করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ বয়ান করার জন্য মূর্তির খারাপতা, মূর্তির অসারতা সম্পর্কে তাদেরকে বোঝাতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব কিভাবে বুঝিয়েছেন তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুলুবাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর রাসূল যেই জামানার ভিতরে আবির্ভাব হলেন, রাসূলকে যেই জামানার ভিতরে পাঠানো হলো, সেই জামানাটা ছিল অত্যন্ত অন্ধকারের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সময় আমার হাবিব এসেছে এই সময়টা ছিল এমন জামানা, মানুষ হাত বার করলে তার হাতগুলো দেখতে পেত না। এর অর্থ হলো ওই জামানাটা এত খারাপ ছিল, মানুষের ভিতরে ভালো কি জিনিস সেটা ছিল না। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আল্লাহ যদি কাউকে সঠিক পথ প্রদর্শন না করে, সে কখনো সঠিক পথ পেতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এসে মক্কার কাফের এবং মুশরিকদেরকে দাওয়াত দিতে শুরু করলো। মক্কার কাফের এবং মুশরিকদেরকে ডেকে ডেকে বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ মক্কার কাফের এবং মুশরিক, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাসনার উপযুক্ত কেউ নেই, এক আল্লাহর ইবাদত করো, তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে, সফলতা অর্জন করতে পারবে। আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন। এদিক থেকে মূর্তির অসারতা বর্ণনা শুরু করলেন। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে সেই বর্ণনাটুকু নিয়ে আসছেন। লাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। ও মক্কার কাফের এবং মুশরিক, তোমরা যেই মূর্তির ইবাদত করো তাদের কি পাও আছে যে সেই পাও দিয়ে তারা চলতে পারে? আল্লাহর রাসূল বললেন, আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। তাদের কি হাত আছে যেই হাত দিয়ে তারা কোনো কিছুকে ধরতে পারে? রাসূল ডেকে ডেকে বললেন, আলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা। তাদের যেই চোখ আছে সেই চোখ দিয়ে কি তারা কোনো কিছু দেখতে পারে? রাসূল ডেকে বললেন, আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। তাদের তো কান তোমরা নিজ হাতে বানিয়েছো, কিন্তু তোমরা যদি তাদেরকে ডাকো তোমাদের সেই ডাকগুলো কি তারা শুনতে পায়? রাসূল ডেকে ডেকে বললেন, উলিদু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনদিরুন। তোমরা যেই রবের ইবাদত করো, যেই রবের পূজা করো, তোমরা সকলেই সেই রবকে ডাকো এবং আমার ক্ষতি সাধন করতে বলো, আমাকে কোনো সুযোগ দিও না। তারা সবাই মিলেও আমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। এইভাবে আল্লাহর রাসূল তাদেরকে বুঝাতে লাগলেন যে তোমরা যে এই মূর্তির পূজা করো, লাত, উজ্জাত, মানাত, হুবল, নাইলা, এগুলা চোখ আছে, কান আছে, পাও আছে, নাক আছে, সব কিছু আছে, কিন্তু এগুলা তারা কি তারা দেখতে পারে? তারা কি চলতে পারে? তারা কি খেতে পারে? তারা কি কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে? কিছুই পারে না। যদি কিছুই না পারে তাহলে তোমরা তার কেন ইবাদত করো? এগুলা তো তোমাদের কোনো উপকারে আসে না। তোমরা সবাই যদি তোমাদের এই মূর্তিকে ডেকে আমি মুহাম্মদকে ক্ষতি সাধন করার জন্য বলো, কিছুই করতে পারবে না। আমাকে সুযোগ দিও না। তোমরা পারলে তাদেরকে বলো যে আমার কোনো ক্ষতি করবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তির অসারতা সম্পর্কে, শিরকের বিরুদ্ধে যখন তার বজ্রকণ্ঠ মক্কার অলিতে গলিতে প্রতিধ্বনিত করতে শুরু করলেন, মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হলো, অমানবিক নির্যাতন শুরু করে দিল। এই দিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার চাচা আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। রাসূলকে সেফটি দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ার ভিতরে নাই। দাওয়াতের কাজের ভিতরে কাফের এবং মুশরিকদের বিভিন্ন নির্যাতন সহ্য করে যখন ঘরের ভিতরে আসছে,
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের সান্ত্বনা দিয়েছে, বিবির সান্ত্বনা দিয়েছে, স্নেহ করেছে, ভালোবাসা দিয়েছে, বাহিরের সমস্ত কষ্ট ক্লেশ রাসূল ভুলে গিয়েছেন। কিন্তু এই বছরে আম্মা জান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। ওদের থেকে কাফের এবং মুশরিকরা আল্লাহ রাসূলের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমি যেহেতু মক্কাতুল মুকাররমার ভিতরে অপদস্থ হচ্ছি, মানুষজন যখন আমাকে মেনে নিচ্ছে না, তাহলে হয়তো আমার মামার বাড়িতে ওই তায়েফের ময়দানে গেলে হয়তো সেই সমস্ত মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তারা শুনবে, আমার ডাকে তারা সাড়া দেবে। এই চিন্তা ভাবনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত নিয়ে, মানুষের কাছে গিয়ে যখন দাওয়াত দিলেন, তায়েফের মানুষগণ রাসূলের দাওয়াত গ্রহণ করলো না, বরং দাওয়াত গ্রহণ না করে তার পিছনে, রাসূলের পিছনে একদল উশৃঙ্খল যুবককে লেলিয়ে দিল। তারা আল্লাহর রাসূলকে মেরে, পাথর মেরে রক্তাক্ত করে ফেলে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে নির্যাতনের শিকার হলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। চাচা আবু তালিব যিনি তাকে 44 বছর 10 দিন পর্যন্ত নিজের সিনার সাথে লাগিয়ে লালন পালন করেছে, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। মক্কা থেকে হিজরত করে তিনি তায়েফে চললেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবার জন্য। সেখানেও মানুষগণ রাসূলের উপর আক্রমণ করলো, সমস্ত দুঃখ দুর্দশা রাসূলের উপর চলে আসলো। এই জন্য এই বছরটাকে ইতিহাসের ভিতরে বলা হয় আমুল হুসন, অর্থাৎ বেদনার বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনক্ষুণ্ণ হলেন, তায়েফ থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। কি করবেন বুঝতে পারছেন না, অত্যন্ত মর্মাহত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে সান্ত্বনা দেবার জন্য, রাসূলের দিলের তাসাল্লি দেবার জন্য রাসূলকে তার কাছে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বললেন, ও হাবিব আমার, আপনি আমার কাছে চলে আসুন, এসে দেখুন আমি আল্লাহর রাজত্ব কত বড় এবং আমি আল্লাহর ক্ষমতা এবং দাপট কত মহামান্বিত। আপনি দেখুন এবং কিছুটা সান্ত্বনা অনুভব করুন।